বিয়েবাড়ি দূরে বা কাছে যাই হোক তাতে সমস্যা নেই, যেতে তো হবেই। আর যাওয়ার পথে দেখো একটা সুন্দর মন্দিরের দর্শন পেয়ে গেছিলাম। আমরা তাহেরপুর থেকে কৃষ্ণনগর লোকালে উঠে কালীনারায়ণপুরে নেমেছিলাম। আর এই যে দেখছো অন্ধকার জায়গাটা, নিচে কিন্তু নদী রয়েছে, দেখো বোঝাই যাচ্ছে না। আর উপর দিয়ে এই ওভারব্রিজটা, এখান দিয়ে হাঁটা চলা করে লোকে। অনেক সময় দেখছিলাম যে সাইকেল মোটর সাইকেলও যাচ্ছিল। অনেকটা অন্ধকার অন্ধকার, কিছুটা জায়গা আবার আলো আছে। কথা বলতে বলতে আমরা কালীনারায়ণপুর হয়ে চলে আসলাম আমাদের গন্তব্যে। এই যে বিয়েবাড়ি, এখানে আমাদের মানে প্রথমবার আসা। আমি কখনো আসিনি। আর এই দেখো সম্পর্কে আমাদের মামি হয়, এই যে বউ, যে তিনি আমাদের মামি। আজ যে আমাদের নেমন্ত্রণ করেছে এই যে মৌসুমী কাকিমা, আমাদের প্রতিবেশী কাকিমা। খুব ভালো সম্পর্ক আমাদের সাথে। আর মানে বিয়ের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুব ভালো ছিল। অনেক খাওয়া দাওয়ার আয়োজন ছিল, কিন্তু গানও বাজছিল। আমি কিছু সেরকম ট্রাই করিনি, তবে বিয়েবাড়ি গেছি তাও একটু মোমো যখন আছে, একটু মোমো তো ট্রাই করতে হয়। আর আরেকজন তো ফটো তুলতেই চায় না, তাকে জোর করে বললাম আসো একটা ভিডিও করি। তো এই আর কি, মোমো খেতে খেতেই আমাদের খাবার জন্য ডাকাডাকি করছিল। আসলে ওই রুটটা দিয়ে তো সচরাচর আমরা যাতায়াত করি না, রাতের দিকে একটু অসুবিধাই হয়। তো তার জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। খাওয়ার মধ্যে আমার চিলি চিকেন আর এই লট চমচমটা দুটোই খুব ভালো লেগেছিল। খাওয়াটা হয়ে যাওয়ার পর এই দেখো আমরা বসেছিলাম। বসার ব্যাপারটা কী ছিল, সেদিনকে মা ছেলে, আমি, আমার ছেলে, মামুনি, মামুনির ছেলে, আর আমরা যারা তাহেরপুরে ফিরবো তারা একটু আগে আগেই বসে পড়েছিলাম। খাওয়া দাওয়ার শেষে আমার সবসময় মনে হয় একটা মিঠা পান যদি থাকে খুব ভালো হয়। আর এখন না বিয়েবাড়িতে মিঠা পানের ব্যবস্থা করে। তো আমি দু একটা মিঠা পান নিয়ে নিয়েছি। আর এই যে আইসক্রিম, এটা না খেলে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি বলে আমার ঠিক মনে হয় না। আমি এই স্টেশনে প্রথম গেলাম সেদিনকে। স্টেশনটা পুরো ফাঁকা ছিল, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড় স্টেশন। কিন্তু অবাক করার ঘটনা হলো যে তখন টিকিট কাটার কোনো স্টেশনের ব্যবস্থা নেই। হল স্টেশন বলে হয়তো বা কিছু হবে, আমি ঠিক সঠিক জানি না। আমরা যখন ফিরছিলাম তাহেরপুরের আমরা অনেকেই ছিলাম, কিন্তু বিশেষ লোকজন আমরা দেখতে পাইনি। মানে একটু রাত হলেও বিশেষ লোকজন এখানে ছিল না। এই স্টেশনটার নাম বঙ্কিমনগর। আমি এই রুটে প্রথম, কিন্তু স্টেশনটা বেশ আমার ভালো লেগেছে। রাতটা যেন অন্যরকম লাগছিল। এই যে মানে বঙ্কিমনগর হল্ট লেখা, মানে সব ট্রেন এখানে দাঁড়ায় না। এই ট্রেনটা করে আমরা রানাঘাটে যাচ্ছি। রানাঘাট থেকে নেমে, এই যে নেমেও গেছি আমরা, এখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরবো। আর আমাদের সাথে তো অনেকে ছিল, আমরা মজা আনন্দ করতে করতে আমাদের মানে যাওয়া আসাটা হয়েছে। আর আমার ছেলের সাথে আরও দুটো পুচকি ছিল, তারা মানে এটা মানে স্টেশনকে বলবে মনে হয় বাড়িই বানিয়ে ফেলেছে। আজকের মতো ভিডিও এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।